জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আমাদের জীবনে দেখবেন আমরা যখন বিপদে পড়ি, যখন এমন এমন সমস্যায় পড়ি যেখান থেকে আমরা সাধারণত আমাদের মন চাই কি যেন এখান থেকে আমি ত্রাণ পাই, এখান থেকে যেন আমি মুক্তি পাই, এই বিপদ থেকে যেন আমি উদ্ধার পাই। এই ক্ষেত্রে শ্রী ঠাকুরের কাছে কিংবা আমরা দেখবেন সহজ কথা বলে থাকি বিপদের সময় ভগবানকে যে আমরা ডাকি, আদতে ভগবান তখন কেমন ডাকে সাড়া দেন, তিনি কোন ডাকে কেমন হয়ে তিনি আসেন। আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কথা শুনবো, শ্রী ঠাকুরের বলা কিছু কথা আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা এমন কিছু কিছু কথা শুনবো যা আমাদের জীবনে সেই রকম মুহূর্ত যখনই আসে সেক্ষেত্রে যে তাহলে আমাদের চলনাটা যে কেমন হওয়া চাই, এই আলোচনার মাধ্যমে আশা করি তা আজকে আমরা শুনতে পারবো। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। একটা কথা প্রথমেই আমার মনে পড়ে, শ্রী ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন না যে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। এই যে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, এই কথাটা না জীবনে এমন ভাবে আমাদের ক্ষেত্রে লেগে আছে, তার কারণ আমাদের এই জিনিসটাই নেই জীবনে। এটা এই কারণেই আমাদের জীবনে এটা লেগে আছে, তার কারণ এই গুণটাই আমার মধ্যে নেই। তা কি না, ধৈর্য ধরে রাখার ক্ষমতা। দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে এমনই অধৈর্য হয়ে যাই, যেসব ক্ষেত্রে সেই অধৈর্যতাই কিন্তু কোনো ফল দেখাতে পারে না। উল্টো যেখানে আমি অধৈর্য হলাম সেখানে উল্টো আমার ডিসিশনগুলো, আমার ডিসিশন মেকিংয়েও কিন্তু কিছু রং আমি সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে রং ডিসিশন হয়ে যায়। দেখবেন যখন মানুষ অধৈর্য হয় তখন তার এগুলি সাধারণত ঘটে। তাই আমাদের এই যে বলতে পারেন জীবনে বিপদে যখন এই পড়ি, সবচাইতে প্রথমে একটা কথা মাথায় রাখতে হয়, আমি বিপদে থাকি আপদে থাকি যে পদেই থাকি না কেন, জীবনে না আমাকে কোনো মুহূর্তে কিন্তু তিনি কিন্তু আমায় ছেড়ে দেননি। তিনি একটা মুহূর্তের জন্য, মানে যত ঝঞ্ঝাটি চলে যাক না কেন, যত যাই জীবনে আমার আসুক না কেন, তিনি কিন্তু আমায় একটা সময়ের জন্য ছেড়ে দেননি। বরঞ্চ আমি যখন বিপদে পড়ে অতিরিক্তভাবে যদি আমি অধৈর্য হয়ে যাই না, তার মানে বুঝতে হবে আমি বরঞ্চ তাকে নিজের জীবনে সেই সময় ভুলে যাচ্ছি বুঝি। তার কারণ কি? তার কারণ তিনি আমার জীবনে আছেন, এই জিনিসটা যার মাথায় যতটুকু গেঁথেছে আর যে এটা নিজের অভ্যাসে নিজের চরিত্রে যতটা আয়ত্ত করেছে, সেই মুহূর্তে ততটাই সেটা ফুটে বেরোয়। তখনই সে বুঝতে পারবে যে আমার ঠাকুরকে আমি সেই মুহূর্তে অনুভব করতে পারছি তো। আর যে অনুভব করতে পারবে না সে তখন কি বলে জানেন? সে তখন বলে এই বিপদেও আমি রাজি আছি, এই বিপদটাতেও আমি রাজি আছি যদি প্রভু তুমি আমার সাথে থাকো। যাই হচ্ছে হোক, যাই আসছে আসুক না কেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি আমাকে এতটুকু যদি ছেড়ে দাও তাহলে আমি কোন পথে যাব, কি করব আমি কিছুই জানি না। তাই তুমি শুধু আমার সাথে দয়া করে থাকো, আমি জানি এই লড়াইতে তুমিই দিলে জিতবে, তোমার ইচ্ছাই যে পরম মঙ্গল, তাছাড়া আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। দাই উইল ইজ গুড, আই ডোন্ট নো হোয়াট উইল মেক মি গুড। একবার সুশীল বর্দার কাছে এই যে ঠাকুরের এই বাণীটা যে আছে, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, এইটা নিয়ে একদিন সুশীল বর্দার কাছে আলোচনা হচ্ছে। বাণী পাঠের পরে আলোচনা যখন হয় তখন সুশীল বর্দা একটা গল্প বলেন, একটা ঘটনা। সুশীল বর্দা এই প্রসঙ্গে একটা গল্প বলতে গিয়ে বলছেন, একবার পাবনায় ঘরে আগুন লেগে গেছে। ঘটনার প্রথমে এটা শুনি বোঝা যাচ্ছে যে অনেক পুরনো একটা ঘটনা, পাবনায় থাকাকালীন ঘটনাটা। তো সেই যে পাবনায় ঘরে যখন আগুন লেগে গেছে, খড়ের ঘর, তাই সেক্ষেত্রে খড়ের ঘর উপরের চালে পুরো আগুন। এমনকি
সেই অবস্থায় কাছে জল নেই, যার ফলে কি করছে, সবাই চিৎকার করছে, হা হা করছে। গ্রামের সবাই তখন পাড়াপড়শি সবাই বেরিয়ে এসছে ঘর থেকে, একদম একাকার অবস্থা। সবাই চিৎকার করছে যে আগুন 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 লেগে গেছে, কি হবে কি না হবে এইবারে। উল্টো আরে কি করছে, আরো অযথা ছুটোছুটি করছে। সে বর্দা বলছেন, আমি শুনে গিয়েই দেখি অনেক পুড়ে গেছে ঘরে। সবাই বলছে রক্ষা করা যাবে না, সবাই বলছে। তার কারণ জল নেই, সেক্ষেত্রে তারা কি দিয়ে বা কি করবে? জল থাকলেও যে রূপে আগুনটা লেগেছে তাকে মেটানো একটু কষ্টকর। আর সেই সময় তো তখন গ্রামের ইয়েতে বলতেও মানে যেমন একটা মজার মতো লাগছে, সেখানে তো আর ফায়ার এক্সটিংগুইশার তো থাকবে না যে ওখানে গিয়ে তখন আগুন নেভানো হবে। যার ফলে স্বাভাবিকভাবেই তখনকার দিনে মাথায় এইসবই আসবে যে জলটা যে করে হোক ঢেলে আগুনটাকে নেভাই। সেই উপায়ও যখন নেই, যার ফলে সবাই হাহা করছে। সেসব বর্দা তখন বলছেন, হঠাৎ মাথায় কি বুদ্ধি এলো, একদল ছেলে দেখে বললাম নে ধুলো। নে ধুলো অর্থাৎ গ্রামের সেই যে রাস্তায় সেই যে ধুলো আছে, নে ধুলো জলের মতো করে আগুনের মুখে দে। যেই বললাম এইভাবে দিতে আরম্ভ সবাই করলো। যেই দিতে আরম্ভ করলো, সেসব বর্দা বলছেন এইভাবে দিতে আরম্ভ করলে একদল লোক চোখ রাঙিয়ে উঠলো। সেক্ষেত্রে তখন আমি পুনরায় বললাম নে চালা। আমি পুনরায় তাদেরকে বললাম নে চালা, বন্ধ করিস নে। এমনকি অ্যাকচুয়ালি তিনি যে ক্ষেত্রে যা বলেন না, তার কথার উপরে কোনো কথা বলাটাও না একটা পাপ। এমনকি চিন্তা করাটা পর্যন্ত হচ্ছে হলো অত্যন্ত একটা খারাপ জিনিস। আর তিনি যেখানে কোনো কমান্ড করছেন, আবার এই সব পরিস্থিতি এইরকম জায়গায়, সেক্ষেত্রে সেই মুহূর্তে যদি না মানা হয় না, ভয়ঙ্কর বিপদ ঘটে যায়। তাই সেসব বর্দা তো তা জানতেন, তিনি তো তা অনুভব করেছেন না। এমনকি তিনি তখন ধমক দিয়ে বলছেন, এই হ্যাট। সেসব বর্দা ঘটনা নিজে বলছেন। এই বলে ধমক দিয়ে সবাই মিলে ধুলো দিয়ে আগুন নেভায় ফেললাম, ধুলো দিয়েই। তখন তখন সবাই আর কেউ কিছু বলে না, তখন আর চোখ রাঙানো ও আর কিছু নেই। কেন না, জিনিসটা সলভ হয়ে গেল না, ম্যাটারটা তো শেষ হয়ে গেল। কিন্তু যদি সেই মুহূর্তে ওই জিনিসটা না করতাম আমরা, তাহলে কি আর থাকতো ওই জায়গাটা? পুরো পুরো ছারখার হয়ে যেত, যা যতটুকু বেঁচে ছিল তাও আর থাকতো না। একই রকম ভাবে আনন্দবাজারে একবার সাংঘাতিকভাবে আগুন লেগেছে। আনন্দবাজারে আগুন সাংঘাতিকভাবে লেগেছে, সবাই তখন হই হই করছে। সেসব বর্দা বলছেন, আমি গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দূর থেকে জল আনিয়ে দিতে লাগলাম। ফলে সেক্ষেত্রে কি হলো না, হলো কি, বেশ কিছুক্ষণ দেওয়ার পর আগুনটা নিভে গেল। তার কারণ আগুনটা যেভাবে লেগেছিল, কাছে গিয়ে জল দেওয়াটা সম্ভব হচ্ছিল না। তাই আমি দূরে থেকে দাঁড়িয়েই সেক্ষেত্রে জল দিতে লাগলাম। কিন্তু সেই সময় ঘটে আরেকটা ঘটনা। জল তো দিচ্ছি ঠিক আছে, আগুন যে নিভে গেল তা সম্পূর্ণরূপে আবার নেভেনি। তার কারণ আগুন একটা এমন জিনিস, দেখবেন কোথাও যদি একটু যদি থেকে যায় না, তা আবার কোথাও যদি আবার ধরে যায়, আবার একটা বিস্ফোরক জিনিস হওয়ার মতন ঘটনা ঘটে যায়। হঠাৎ তখন কি হয়, সেসব বর্দা বলছেন, মাঝখানে দেখি আবার ভীষণ আগুন। সেই ভীষণ আগুন দেখে প্রত্যেকের মা নিজের ছেলে নিয়ে ব্যস্ত। প্রত্যেকের মা তখন নিজের ছেলে নিয়ে ব্যস্ত, ছেলেকে ঘরে নিয়ে যাবে বলে। সেই সময় কি হবে না হবে, তার কারণ যে যা তাকে প্রাণ বাঁচাবে। তাই এবারে সেখানে যাদের ছেলে সেখানে আছে, স্বাভাবিকভাবেই তখন মায়ের যেহেতু চিন্তা, সবাই টেনে নিয়ে চলে গেছেন। আর সেই সময় এসছেন শ্রী বড়মা। হঠাৎ শ্রী বড়মা শ্রী বড়দাকে এবারে টানছেন। শ্রী বড়দা এই কথা নিজে যখন বলছেন, বলতে গিয়ে বলছেন, হঠাৎ দেখি আমার মাও আমাকে টানছেন, ঘরে চল। কিন্তু অনেক কষ্টে
হাতে পায়ে ধরে তবে মাকে নিরস্ত করে আবার এসে যোগ দেওয়ার কিছুক্ষণ পর আগুন নিভে গেল। নাহলে শেষে বড় মাও কিন্তু শেষে বর্দাকে সেক্ষেত্রে টেনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষে বর্দা তো জানতেন, যার ফলে তিনি বড় মায়ের হাতে পায়ে তখন ধরে যে বলেছিলেন, তা না হলে হয়তো সেই সময় আনন্দবাজারটা সেরকম ভাবে থাকতোই না। তাই এই যে জিনিস, এই যে ধৈর্য ধরে নিজে মাথাটাকে, আমরা দেখবেন যত অধৈর্য হই না, আমাদের ব্রেন ততটাই কিন্তু সাধারণভাবেও যতটুকু ফাংশন করার কথা না, তার চাইতেও নিচে ডাউন হয়ে যায়। তখন আর উঠবে কি, তখন সাধারণভাবে যে নিজের মানে মগজটা যে কাজ করবে, নিজের মস্তিষ্ক যে কাজ করবে, তাও করে না। তখন উপরের তো দূরের থাক, সে নর্মালটাও থাকে না, একেবারে ডাউন হয়ে যায়। তার কারণ সে অধৈর্যতাই তখন কি করে, পুরো আনব্যালেন্সড করে দেয় আমাকে। নিজের মন থেকেও যেমন আনব্যালেন্স করে, নিজের শরীরেও মধ্যে সেই জিনিসের লক্ষণ কিন্তু তখন দেখা যায়। কিন্তু কথা হচ্ছে হলো, এই জায়গায় একটা জিজ্ঞাসা, সব বিপদের ক্ষেত্রে কি ধৈর্য ধরলে কাটবে? সব বিপদের ক্ষেত্রে? নাকি ঠাকুর এটা ক্ষেত্র অনুসারে হয়তো, মানে পার্টিকুলারলি কিছু কিছু ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে হয়তো ঠাকুরের এই বাণীটা কাজের, তাছাড়া হয়তো কাজেরই না। তাহলে এই সব ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাহলে কি ধৈর্য ধরাটাই হচ্ছে হলো বিপদ কাটার আসল লক্ষণ? শিশু বর্দাকে যখন এ কথা জিজ্ঞাসা করা হয়, তখন শিশু বর্দা বলছেন, হ্যাঁ, সব বিপদই ঠাকুরের দয়া কাটে, যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চলা যায়। তাই এই যে এই জিজ্ঞাসাটা, শিশু বর্দা নিজেই একটা প্রশ্ন করে নিজেই উত্তরটা দিয়ে বোঝাচ্ছেন। প্রশ্ন হলো, বাঘের সামনে পড়লে কি করা যাবে? বাবারে, খেয়ে ফেলবে, আর কি হবে, আর জীবনটা বাঁচবে না, আর কি হবে না হবে, এইবারে কি যে শেষ ইচ্ছা আছে, তাই আমি ঠাকুরের কাছে এবারে চাই। এই বলে না কেঁদে কাছে যদি কোনো গাছ থাকে সেখানে আশ্রয় নিতে হবে, নতুবা রাস্তা ছেড়ে এক পাশে বীর দর্পে দাঁড়িয়ে মরতে যখন হবে লড়াই করে মরবো, এই মনোবল নিয়ে লড়াই করা। যদি কোনো অস্ত্র কিংবা যাই পাই না কেন, মরার আগে পর্যন্ত, মরার আগে শেষ চেষ্টা করা দরকার। এই কারণেই আমাদের বিপদের সময় না কখনোই অত্যাধিকভাবে ঘাবড়ে যেতে নেই, এমন হয়ে যেতে নেই যেন সেই মুহূর্তে ঠাকুর যে সিগন্যাল দেন না, সেটা যেন আমি বুঝতে পারি। সেইটুকু অন্তত জায়গার যদি আমি না ছাড়ি না, তাহলে আমি তিনি কি চাইছেন, তিনি কি এই মুহূর্তে চান, আমি না তা বুঝতে পারবো না। আর বিপদের সময় শ্রী ঠাকুর না বিপদের আগেই কিন্তু অনেক সিগন্যাল দিয়ে দেন। এ কথা শ্রী বর্দা বলেছিলেন একবার, যে বিপদের আগে যারা ঠাকুরকে নিয়ে এতটুকু যাদের একটু চলা আছে না, শ্রী বর্দা বলছেন যে যারা এতটুকুও চলে, যারা এতটুকুও নাম ধ্যান করে, একটু হলেও ঠাকুরের সাথে নিজেকে লাগিয়ে রাখার চেষ্টা করে নিজের মনটাকে, তারা না বিপদের আগে সিগন্যাল পেয়ে যায়। কেমন ভাবে সিগন্যাল পায়? কোনো না কোনো একটা দিক দিয়ে তারা হয়তো বুঝে যাবে, কোনো না কোনো দিক দিয়ে তারা হয়তো একটা ঠাউর পেয়ে যাবে যে কিছু একটা হতে পারে বা সেই ধরনের। তাই কখনোই এতটাই ঘাবড়ে যেতে নেই যে আমি সেই জিনিসটা যেন আমি ফিলই আর করতে পারলাম না যে তিনি কি চান। যেমন শৈশবর্দা আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে নৌকার মাঝিদের উপদেশ মতো চলতে হয়, তা না করে নৌকা দুলছে বলে এদিক ওদিক করলে নৌকা না এমনিই ডুবে যাবে। তাই তা না হলে মাঝি মন প্রাণ দিয়ে তার নৌকাকে কিন্তু সে বাঁচাতে চেষ্টাই করে, আর বেশিরভাগ ক্ষেত্রেই সক্ষম হয়। আর এই কারণে সে অ্যাওয়ার করে দেয় আগের থেকে যে বেশি নাড়াচাড়া করতে না, এদিক ওদিক করতে না। এই যে এই কথাগুলি
এই কথাগুলি এই কারণেই, তার কারণ দেখবেন আমরা যখন বিপদে পড়ি না, তখন বেশিরভাগ ক্ষেত্রেই ঠাকুরকেই আমরা ভুলে যাই। তখন নিজের স্বার্থটা এমনভাবেই ঘিরে যায় না নিজের পুরো মগজ জুড়ে, তখন এতটুকুও মাথায় একটাবারও আসে না যে ঠাকুর আছেন, তিনি তো আমার জীবনে আছেন। যতই বিপদ আসুক না কেন, একেবারে আমার জীবনটা তো অন্তত নিভে যাবে না। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, সে প্রাণ যেমনই হোক, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই কারণেই শ্রী শ্রী বরদা বলেছিলেন যে যারা ঠাকুরের সাথে এতটুকুও যুক্ত থাকে তারা কিন্তু একটা সিগন্যাল পাবেই। এবারে সে সেটা বুঝতে পেরে মানবে কি মানবে না সেটা তো তার উপরেই নির্ভর করে। এই যে তাই যুক্ত থাকাটা, আর ঠাকুর যে এই কথাটা এই যে বাণীতে বললেন, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ, এই কারণেই এই ইষ্টভৃতিতে আরেকটা জায়গাতেই ঠাকুর কি বলছেন না, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষাটা, ঠাকুর বলছেন কি, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। তার মানে সেই ইষ্টভৃতিই, তাই ঠাকুর কি বলছেন, এমন একটা মাধ্যম যেখানে আমি আমার ঠাকুরের সাথে যে যুক্ত হতে পারছি। সেই ইষ্টভৃতি এমন একটা মাধ্যম তিনি দিলেন, এমন একটা অন্যতম মাধ্যম যার ভিতর দিয়ে সরাসরিভাবে তিনি দয়া করে তখন সেই অর্ঘ্য বা আমি ইষ্টভৃতিতে যাই দিই না কেন, তিনি যে তা তখন দয়া করে গ্রহণ করেন, সেখানে সরাসরিভাবেই তিনিই তা নেন। এমনকি ইষ্টভৃতি নেওয়ার ক্ষমতাও একমাত্র তারই আছে, তাছাড়া না ইষ্টভৃতি কেউ নিতেও পারবে না। এই ইষ্টভৃতি কেমন জিনিস, তিনি তাই যখন যে রূপে এসছেন তিনি ইষ্টভৃতি কথা কিন্তু তিনি বলেছেনই। এমনকি সেই সময় তিনি যা বলেছেন তখন একমাত্র তিনি সেই জিনিসটা কিন্তু গ্রহণ করতে পারবেন বলেই তিনি তা বলেছিলেন, তাছাড়া আর কেউ পারবেও না। এই যে বিপদের সময় ঠাকুরের কাছে দেখবেন আমরা একটা প্রার্থনা সাধারণত করে থাকি, তা কি জানেন, তা হলো, ঠাকুর এই বিপদ থেকে যেন আমি ত্রাণ পেয়ে যাই, ঠাকুর এই বিপদ থেকে আমি যেন বেরিয়ে যাই, আমি যেন এটা হয়ে যাই, আমি যেন সেটা হয়ে যাই। আমার ঠাকুর কি জানেন না যে আমি এই বিপদে আছি? আর এই কথা বলার অর্থ কি আমি বোঝাতে চাইছি, যে ঠাকুর আমার সাথে নেই? ঠাকুর আমার সাথে নেই বলেই আমি তাকে এতবার বলছি, তার কারণ তিনি আলাদা কোনো জায়গায় আছেন, তিনি তা দেখতে পাচ্ছেন না বলে তাকে আমি কল করার মতো নিয়ে করছি। এই কারণেই সেক্ষেত্রে না এমনভাবেই তাকে ডাকতে হয় যেন তিনি যা মঙ্গল বোঝেন যেন সেই বিপদের ক্ষেত্রে তাই ঘটে থাকে। যদি ডাকারই থাকে তাহলে যেন এমনভাবে ডাকি যে দয়াল, এই বিপদ যে পড়েছে, এই বিপদে যদি তুমি রাজি থাকো, এই বিপদ থাক, আমার তাতে কোনো যায় আসে না। আর তুমি যদি মঙ্গল না বোঝো, আমি জানি এই বিপদও আমার কিছুই করতে পারবে না। তার কারণ এই বিপদও তোমার পায়ে পড়ে যাবে, যখনও তোমার পাল্লায় পড়বে তখনও ঠিকই বুঝে যাবে। যদি মনের মধ্যে তার প্রতি যদি থাকে না, এইরকম করে জেল্লা নিয়ে যেন আমি বলি, তার সন্তান নয়, তার প্রতি এতটুকু আমার বিশ্বাস নেই, এতটুকু আমার তার প্রতি নেই, যেই বিপদটা পড়লো তাকে ভুলে নিজের স্বার্থ পিছনে দৌড়াতে শুরু করলাম। কেমন ছাওয়াল আমি তার কেমন সন্তান যে দুঃখে পড়লে, বিপদে যেই পড়ছি তখন ঠাকুরের কাছে আবদার করছি এইসব, তখন তাকে অর্ডার দেওয়ার মতো নিয়ে করছি। সন্তান হিসেবে আমার বেশি টেনশন, নাকি বাপ হিসেবে একজন পিতামাতা তারা বেশি ভাবেন? বাপ মা হিসেবে তারা বেশি ভাবেন নাকি সন্তান? তাহলে আর তিনি মানে পিতারও পিতা, পরম পিতা হয়ে
তাহলে তিনি যে আমার চেতনা বেশি কত যে চিন্তায় আছেন তা জীবনে আমি অনুভব অন্তত করতে পেরেছি। করতে পারিনি বলেই না দেখবেন আমরা এইরকম বলি। এই কারণেই প্রার্থনা এমন হওয়া চাই, এমনই প্রার্থনা হওয়া চাই যেন তা সেখানে গিয়ে তার পায়ে গিয়ে এমনভাবেই যেন পড়ে যেন তাতে তিনি না দেখে যেন সেই মুহূর্তে যেন আনন্দ পান। তাই সেই মুহূর্তে চিৎকার করে হাহা করে কোনো ইয়ে নেই, বরং যেন নিজের মনকে আরো ঠিক রেখে না অতিরিক্ত না ঘাবড়ে গিয়ে তুমি শুধু তো সাথে আছো, আমার কিসের চিন্তা। দেখবেন এই কারণেই তিনি একটা জায়গায় বলেননি যে whenever you shout, অর্থাৎ যখনই তুমি চিৎকার করো I can hear you, and whenever you call I can appear with you, অর্থাৎ আমি সেক্ষেত্রে তোমার সাথে থাকি। আর কিন্তু তুমি যখন চিৎকার করো আমি তা শুনতে পাই, কিন্তু তুমি যখন whenever you call me I appear with you, তাহলে এবারে আমি কোনটা নেব সেটা আমার উপরেই নির্ভর করে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।